লেবাননে পরপর ২ দিন তারবিহীন যোগাযোগ ডিভাইস, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ব্যাপক হতাহত হয়। সাধারণত এগুলো সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরা ব্যবহার করতেন। ওই হামলার প্রতিক্রিয়ায় রেড লাইন অতিক্রম করা নিয়ে নেতানিয়াহু সরকারকে হুঁশিয়ারি করেছিল হিজবুল্লাহ প্রধান। তা আমলে না নিয়ে গোষ্ঠীটির সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালালো তেল আবিব। লেবাননে ওই হামলায় শতাধিক রকেট লঞ্চার ধ্বংসের দাবি করা হয়। তেল আবিব বলছে, ওই রকেট লঞ্চারগুলি থেকে অন্তত ১,০০০ রকেট ইসরায়েল ভূখণ্ডে ছোড়ার পরিকল্পনা করেছিল হিজবুল্লাহ। এদিকে ইলেকট্রনিক্স ডিভাইস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে, আহত প্রায় ৩,০০০। এমন অবস্থায় লেবাননে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যে কোনো ইলেকট্রনিক সরঞ্জামই নিরাপদ বিবেচনা করা যাচ্ছে না। আতঙ্কিত বাসিন্দারা মোবাইল ফোনও ব্যবহার করা বন্ধ করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে বিমানবন্দরে উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। হাতে বহনযোগ্য ডিভাইস বিস্ফোরণের মধ্য দিয়ে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধ নতুন যুগে প্রবেশ করল। লেবাননের বিস্ফোরিত পেজারগুলি হাঙ্গেরির একটি ব্র্যান্ডের তাইওয়ানিজ কোম্পানিটি তৈরি করেছিল। এই ঘটনা নিয়ে তাইওয়ানের ওই কোম্পানির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির সরকার। তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপেলো বলছে, আক্রমণে ব্যবহৃত ডিভাইসগুলি তারা তৈরি করেনি, সেগুলি বুদাপেস্ট ভিত্তিক সংস্থা বিএসি তৈরি করেছিল। এই কোম্পানিটি গোল্ড অ্যাপেলো ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স প্রাপ্ত। লেবানন কর্তৃপক্ষ দাবি করেছে, ডিভাইসগুলোর ভেতরে বিস্ফোরক ঢুকিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।